আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আলু দিয়ে খাসির বট রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যেভাবে খাসির বটটা রান্না করেছি একইভাবে কিন্তু গরুর বটটাও রান্না করে নিতে পারবেন। এভাবে বট রান্না করলে সময়টা অনেকটাই কম লাগে। আমি আলু দিয়ে খাসির বটটা রান্না করব। আমার বাসার সবাই আলু দিয়ে বট খেতে পছন্দ করে, সেজন্য আমি আলু দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এইভাবে কিন্তু কোরবানির ঈদে খাসি কিংবা গরুর বটটা রান্না করে নিতে পারবেন খুব সহজভাবে। আশা করছি আজকের এই বট রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে বট রান্না করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব ভালো লাগে এই বট রান্নাটা। আসছে কোরবানির ঈদে এভাবে কিন্তু আলু দিয়ে খাসি কিংবা গরুর বটটা রান্না করে নিতে পারবেন খুব সহজভাবে। বট রান্না করার জন্য আমি এখানে 1 বাটি খাসির বট ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বটগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি বটগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিব, এতে করে সময় কম লাগবে। আপনারা চাইলে এই কাজটা হাঁড়িতেও করতে পারেন, এতে করে সময়টা একটু বেশি লাগবে। বটগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। বট সিদ্ধ হয়ে যাবে ঠিক এই রকম পানি দিয়ে নিতে হবে। বটটা সিদ্ধ হয়ে যাবার মতো পানি দিয়ে তারপরে বটটাকে সিদ্ধ করে নিব। এখানে পানি বেশি হলেও কোনো সমস্যা নেই। হাতটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার বটগুলোকে আমি সিদ্ধ করে নিব। কয়েকটা সিটি দিয়ে তারপরে এই তো দেখতে পাচ্ছেন আমি বটটা সিদ্ধ করে নিয়েছি। এবার রান্না করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে ভেজে নিব। আমি আলুগুলোকে এভাবে ডুমো ডুমো করে আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাকে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিব। আমি আলুর মধ্যে লবণ কিংবা হলুদ কোনো কিছু দিইনি। আমি আলুর মধ্যে লবণ কিংবা হলুদ কোনো কিছুই দিব না, শুধু আলুটাই ভেজে নিব। আপনারা চাইলে এর মধ্যে লবণ কিংবা হলুদ দিয়ে ভেজে নিতে পারেন। আলুটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, এটা যেন পুড়ে না যায়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। এভাবে আলুটা ভেজে তারপরে বট রান্না করলে বটটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আলুগুলো উঠিয়ে নিয়েছি। এবার বাকি যে তেলটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। এভাবে বট রান্না করলে সময়টা অনেক কম লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। পেঁয়াজগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি, শুকনো মশলা দিয়ে দিব, সেটা যেন পুড়ে না যায়, সেজন্য সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিব। বট সিদ্ধ করার সময় যে মশলাগুলো দিয়েছি সব ধরনের মশলা দিয়ে তারপরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে যে বট সিদ্ধ করে রেখেছিলাম সেই বটগুলো দিয়ে দিচ্ছি। বটগুলো দিয়ে তারপরে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। বটগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে বটগুলোকে কষিয়ে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তো দেখতেই পাচ্ছেন বট থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু সুন্দর করে কষানোও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বটের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আলুটাকে দিয়ে তারপরে এই তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর বটের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে।
এতে করে আলুর মধ্যে লবণ মশলাটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। বটের সঙ্গে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি তো ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আলু আর বটটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে বট সিদ্ধ করা পানিটা ছিল এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। বট সিদ্ধ করা পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব ঝোলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখানে বাড়তি আর পানি দিতে হবে না, বট কিন্তু সিদ্ধ করাই আছে আর আলুটা ভাজার সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পানিটা দিলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা করে আর কোনো পানি দিতে হবে না। আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বট রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়াটাকে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। বট রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর ভেতরে কিন্তু একটুকু ঝোল নেই, পুরোপুরি ঝোলটাই শুকিয়ে গেছে আর এই যে তেল ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিব। এইভাবে আলু দিয়ে খাসি কিংবা গরুর বট একবার রান্না করে দেখতে পারেন। এটা দুপুরে গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি যেভাবে খাসির বটটা রান্না করে নিয়েছি এইভাবে আপনারা গরুর বটটাও রান্না করতে পারবেন। আসছে কোরবানির ঈদে এভাবে খাসি কিংবা গরুর বট রান্না করে দেখতে পারেন। এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।